আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেবিস ফেরিটেল ওয়ার্ল্ড। তো আজকে নতুন একটা সবজি রান্না করছি। আমি এই সবজিটা আগে কখনো খাইনি আর রান্না তো করিও নি। তো যাই হোক, গত কয়েকদিন আগে গিয়েছিলাম ফার্মার্স মার্কেটে, সেখান থেকে অনেক ফ্রেশ সবজি এনেছি। তার মধ্যে এই হলো একটা, এটার নামও কিন্তু ফুলকপি। এটা দেখতেও ফুলকপির মতো, কিন্তু যে কলিগুলো বা গোটাগুলো একটু ডিফারেন্ট আর কি, অন্যান্য বা আমরা যে রেগুলার ফুলকপি খাই সেটার থেকে। এই যে দেখতেই পাচ্ছেন, একদম ফুলের মতো, খুবই সুন্দর। তো আমেরিকাতে কিন্তু আমি অনেক কালারের ফুলকপিও দেখেছি, ইয়েলো, পার্পল, এরপর হোয়াইট তো আর আছেই। তো যাই হোক, আমি সবজিটা কেটে নিয়েছি এই যে, তারপর ভালো করে ওয়াশ করে নিচ্ছি এগুলোকে, যদি ভিতরে কোনো ময়লা বা পোকামাকড় থাকে সেটা যাতে বেরিয়ে আসে। তো এগুলোকে এখন আমি একটু ভাপিয়ে নিব বা সেদ্ধ করব, খুব একটা বেশি না, জাস্ট হালকা একটা ভাপ দিব, যাতে শক্ত যে ডাঁটাগুলো সেটা যাতে একটু নরম হয়। তারপর এইদিকে আমি আলু কেটে রেখেছি, এগুলো অবশ্য একদম ছোটো আলু, তো স্কিন সহই দিয়েছি। স্কিন সহ তো খাওয়া এমনিতেই ভালো, আর এগুলো যেহেতু ছোটো, কাটার আগে আলু আমি আগে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি, তারপর কেটেছি। তো এদিকে ডিমও সিদ্ধ করেছি, ডিমটাকে হালকা জাস্ট নাইফ দিয়ে একটু ছিঁড়ে দিয়েছি আর কি, যাতে নুন মশলা একটু ভিতরে ঢুকে, সেজন্য। তো ডিমের মধ্যে লবণ আর একটু হলুদ দিয়ে আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। তো একটু ভালো করেই ভাজবো। তারপর এই একই প্যানে আমি আলুগুলোকেও ভেজে নিচ্ছি। তো আলু খুব একটা বেশি ভাজতে হবে না, জাস্ট একটু উলট পালট করেই ভেজে এগুলোকে তুলে নিচ্ছি। তারপর যে ফুলকপি যেটা আর কি, তো এগুলোকেও এমনি কোনো লবণ হলুদ দিইনি, জাস্ট এমনি এর তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। আমি এই প্যানের মধ্যেই রান্না করব সম্পূর্ণ রান্নাটা, তার জন্য আমি আরও একটু তেল দিয়ে দিলাম, যেহেতু ভাজার তেলগুলো একটু টেনে গিয়েছে। তারপর রসুনকে একটু ভেজে নিয়ে আমি এখানে 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তো রান্না তো চলছে, এদিকে আমার ফালাকশোনা এসে বলছেন মাম্মি রাইজেন, তো ওনাকে দিয়ে দিলাম কয়েকটা, উনি এখন বসে বসে খাচ্ছেন। তো পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি অনেকক্ষণ, তারপর একটু পানি দিয়েছি, পানি দেওয়ার পর আবারও এটাকে ভেজে নিব। তো এখন আমি এক এক করে মশলা দিয়ে দিব। তার মধ্যে প্রথমে দিলাম লবণ স্বাদ মতো, মরিচ 1 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ থেকে একটু কম, ধনিয়ার গুঁড়া 1 চামচ আর জিরার গুঁড়া 1/2 চা চামচ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এটা অনেকক্ষণ কষিয়েছি, তার মধ্যে আমি সামান্য একটু পানিও দিয়েছিলাম, দিয়ে এটাকে আবারও কষিয়ে নিয়ে এখন যা যা ভেজে রেখেছি ডিম সহ সবজি আমি সব দিয়ে দিয়েছি। যেহেতু সবগুলো ভাজা, সেদ্ধ হতে তেমন একটা বেশি সময় লাগবে না, তো সব কিছুকে আমি ভালো করে উলট পালট করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মেশানোর পর আবারও তারপর আমি এটাতে ঝোলের জন্য একদম ফুটন্ত গরম পানি দিয়েছি কেটলের। তারপর আবারও এটাকে মিশিয়ে আর ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে পুরোপুরি সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। তো এই তো মোটামুটি হয়ে গিয়েছে। চুলা বন্ধ করার আগে আমি আস্ত কয়েকটা কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তো এই তো আমার পুরো রান্না করা শেষ, আর মাশাল্লাহ খুবই মজা হয়েছিল। দেখতেই পারছেন, অনেক সুন্দর বা লোভনীয় লাগছে। তো আমি নিজে রান্না করেছি বলে বলছি না, নতুন সবজি আসলে টেস্ট অনেক ভালো লেগেছে। তো অন্য পাশে আমি একটু সবজির লাবড়াও করে নিয়েছি, এই সবজিটা আর সাথে ঘরে মিক্সড ভেজিটেবল ছিল সেটা দিয়ে। তো যাই হোক, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।